নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আমরা উচ্ছে সাধারণত ভাজা, তরকারি বা শুক্তো এই রকম ধরনের রেসিপি করে খাই, যেটা বাচ্চারা একদম খায় না। আজকে আমি উচ্ছের একটি আলাদা রকমের রেসিপি করব। সেটা বানাবো উচ্ছের বড়া। সেটা বানাতে গেলে আমি এখানে হাফ বাটির একটু বেশি, এক বাটির কাছাকাছি মুসুর ডাল, ছোটো বাটির এক বাটি কাছাকাছি মুসুর ডাল আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালটা প্রথমে মিক্সি জারে আমি পেস্ট করে নেব। আর এখানে আমি 3টে উচ্ছে একটু মিডিয়াম সাইজের, এগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচি, আদা, গ্রেট করা আদা আছে, এগুলো পরে আসছি। প্রথমে ডালটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এটা খেতে খুবই মুচমুচে হয়, আর এটা খুব বেশি তিতো লাগে না, যার কারণে বাচ্চারাও খেতে চায় বা খেতে পারবে। এর মধ্যে একটু জল দেব, জল দিয়ে ডালটা পেস্ট করে নেব। এখন উচ্ছেগুলো আমি এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর এর এই খোসাটা পুরো দিয়ে দেবো। এর মধ্যে যে বীজটা আছে সেই বীজগুলো আমি ফেলে দেব। ডালটা মিক্সি থেকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর এদিকে 3টে উচ্ছে আমার এইভাবে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে প্রচুর জল আছে। এখন আমি এই জলটা একদম এইভাবে হাত দিয়ে চেপে বার করে দেব। বার করে উচ্ছেটা এর মধ্যে দিয়ে দেব। উচ্ছেটা দিয়ে দেওয়ার পর এখানে আমি খুব সামান্য পরিমাণে হাফ ইঞ্চির ও কম একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এখানে 1.5 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো নুন। আর উচ্ছে যেহেতু একদমই লঙ্কা দেয়া হয় না, আমি খুব সামান্য, যেহেতু এটা বড়া করছি, সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তিতো ভাব একটু কাটানোর জন্য সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে চিনি। আর সব শেষে দেব গরম মশলার গুঁড়ো। মোটামুটি সব উপকরণ আমার দেয়া হয়ে গেছে। এখন আমি এটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। বড়াগুলো ভেজে নেওয়ার জন্যে আমি কড়াইতে আগে থেকে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন বড়াগুলো এইরকম ছোট্ট ছোট করে কেটে তেলের মধ্যে ছাড়বো। একদিকে শক্ত হয়ে গেছে, এখন এইভাবে বড়াগুলো উল্টে দেব। আর বন্ধুরা, এই বড়াগুলো ভাজার সময় আমি উনুনের জাল কিন্তু একদম কমিয়ে বা একদম মিডিয়াম, মাঝে মাঝে মিডিয়াম জ্বলছে, আর একদমই কমিয়ে দিয়ে রেখেছি। আর না হলে এই বড়াটা মুচমুচে হবে না। বন্ধুরা, বড়াগুলো এইভাবে উল্টে উল্টে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। আর এই একই রকমভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। আবার ওই একই তেলে সবগুলো দিয়ে দেব। তো বন্ধুরা,
তৈরি হয়ে গেছে আমার আজকের খুব সহজ এবং সুন্দর আর কম সময়ের এই রেসিপিটি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।